পরীক্ষার আগে আমাদের অনেকের মধ্যেই একটি চাপা টেনশন কাজ করে, আমরা একটু চাপ অনুভব করি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে পরীক্ষার আগে চাপ কমানো যায়। তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। পরীক্ষার আগে আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে। খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত খাবার খাওয়া বা একেবারেই না খেয়ে থাকা কোনোটাই কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। এই সময়, এই পরীক্ষার প্রস্তুতির সময় যেটা বিশেষ করে ঘটে থাকে যে আমরা খাওয়ার দিকে অতটা নজর দিই না, প্রিপারেশনের দিকে নজর দিই। এর ফলে যেটা হতে পারে যে তোমার শরীর খারাপ করে যাবে। সেই জন্য সময়ে পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করো এবং তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ জল পান করো। এই দুটোই কিন্তু খেয়াল করে করতে হবে। নিজের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা করো যাতে তোমার আত্মবিশ্বাস বেড়ে যায়। কখনোই ভেবো না যে তুমি পারবে না। অবশ্যই এটা মনে রাখবে যে যদি তুমি না পারো তাহলে কেউ পারবে না। এই বিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটা যখন তোমার মধ্যে তৈরি হবে, তোমার মধ্যে থাকবে, অবশ্যই তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে। তাই নিজের মধ্যে আত্মবিশ্বাসটাকে সবসময় রাখো। শরীর এবং মস্তিষ্কের বিকাশের জন্য যেমন পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ জরুরি, ঠিক তেমনি পর্যাপ্ত পরিমাণ ঘুমেরও প্রয়োজন আছে। প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো। তাতে যেটা হবে, মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। রোজ কিছুটা সময় ব্যায়াম করো, পারলে কিছুটা সময় ধ্যান করো। দীর্ঘ একটা শ্বাস নাও, আবার শ্বাস ছাড়ো। এইভাবে বেশ কিছুক্ষণ করবে, দেখবে অনেকটা কিন্তু স্ট্রেস রিলিজ হবে তোমার। পারলে প্রতিদিন অন্তত 8 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি হাঁটতে পারো বা বাইরে গিয়ে হাঁটতে পারো বা খেলতে পারো মাঠে গিয়ে, সেটাও কিন্তু শরীরের পক্ষে এবং ব্রেনের ডেভেলপমেন্টের পক্ষে খুবই উপকারী হবে। ওই সময়টা অনেকটাই তুমি কিন্তু চাপ মুক্ত থাকতে পারবে। এগুলি গেল শারীরিক কিছু বিষয় যেগুলো পরীক্ষার আগে তোমাকে করতে হবে চাপ কমানোর জন্য। এবার আসি প্রস্তুতি বিষয়ক কিছু কথায়। রিভিশনটা পরীক্ষার আগের জন্য ফেলে রেখো না। প্রতিদিন একটু একটু করে রিভিশন দাও পরীক্ষার আগের সপ্তাহ জুড়ে। তাহলে পরীক্ষার সময় টেনশনের মধ্যে তুমি থাকবে না এবং খুব সুন্দরভাবে তোমার প্রত্যেকটি জায়গায় রিভিশন হয়ে যাবে। প্রয়োজনীয় কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড থেকে শুরু করে পেন, পেন্সিল, যা যা লাগবে পরীক্ষার দিন তোমার, সেগুলো সবই আগের দিন থেকে ভালো করে গুছিয়ে রাখো। এবং তার সাথে সাথে জামা কাপড় যেগুলো তুমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য পরে যাবে, সমস্ত কিছু আগে থেকে তুমি গুছিয়ে রাখো। তাহলে পরীক্ষা দিতে যাওয়ার সময়, বেরোনোর সময় তোমার কিন্তু কোনো রকম চাপ অনুভূত হবে না। পরীক্ষার আগের দিন রাতে বিশেষ করে কোনো রকম রিচ জাতীয় খাবার খাবে না। প্রয়োজনে হালকা খাবার খাও এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাও, না হলে পরীক্ষার দিন তুমি ক্লান্ত হয়ে পড়বে। এবং পরীক্ষার দিন সকালবেলায় অবশ্যই ব্রেকফাস্ট করে যাবে। প্রয়োজনে হালকা খাও, তোমার শরীর যতটা নিতে পারবে, কিন্তু খালি পেটে কখনোই যাবে না এবং জলও খাবে প্রয়োজন মতো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার সময় প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে একটা ভীষণ টেনশন হতে থাকে। জানা জিনিস হয়তো মনে পড়তে থাকে না, তুমি সবই পড়েছো কিন্তু প্রশ্নপত্র দেখার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা নার্ভাস ফিল করছো তুমি। তো সেই সময় তুমি যেটা করবে, অবশ্যই চোখ বন্ধ করো এবং জোরে জোরে শ্বাস নাও এবং শ্বাস ছাড়ো। এতে কিছুটা স্ট্রেস তুমি অবশ্যই তোমার রিলিজ হবে। এবং প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রশ্ন ভালো করে পড়ো, পড়ে উত্তর দিতে শুরু করো। বিষয় বহির্ভূত কোনো কিছু লেখার প্রয়োজন নেই। আমাদের কিন্তু সময়ের দিকেও তোমাদেরকে নজর রাখতে হবে। তোমরা যদি সময়ের দিকে নজর না রাখো তাহলে কি হবে, শেষে অনেকগুলো উত্তর তখন ছেড়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে। তখন তোমরা কিন্তু সবগুলো সময়ের মধ্যে শেষ করতে পারবে না। সেই জন্য অতিরিক্ত না লিখে বিশেষ করে পয়েন্টে লেখার চেষ্টা করো, টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এবং তাতে যেটা হবে, অনেকটাই নাম্বার কিন্তু তোমরা তুলতে পারবে। এবং পয়েন্টগুলো লিখে লিখে তোমরা সেটা নিয়ে 2-4 লাইন করে যদি লেখো, বিশেষ করে যেগুলো বড় প্রশ্ন সেগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নম্বরটা অনেকটাই ভালো আসে। যদি উত্তর দেওয়া শেষ হয়ে গেছে এবং তোমার হাতে এখনো কিছুটা সময় আছে, তাহলে উত্তরপত্র পুরোটা ভালো করে দেখে নাও। সবকিছু তুমি ঠিকঠাকভাবে লিখেছো কিনা, প্রশ্নের নাম্বারগুলো তুমি সঠিকভাবে দিয়েছো কিনা, এবং অবশ্যই তোমার নাম, রোল নাম্বার বা ডিটেলস সেগুলো তোমরা সঠিকভাবে ভরেছো কিনা, সেগুলোও কিন্তু অবশ্যই চেক করে নাও।
এবং আরো একটি বিষয় যে পরীক্ষার আগের দিন রাতে পড়াশুনো শেষ করেই সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবে না, কিছুটা পায়চারি করতে পারো, বাড়ির অন্যদের সাথে কিছুটা কথা বলতে পারো, তারপরে ঘুমোতে যাবে। না হলে কি হবে, সহজে ঘুম আসবে না, মাথার মধ্যে চাপ অনুভূত হবে এবং শরীর খারাপ হবে। সেই জন্য আমি আগেই বললাম যে পরীক্ষার আগের দিন কিন্তু ভালো করে ঘুমোতে হবে। সেটা তোমরা মাথায় রাখো। পরীক্ষার জন্য আরো কিছু টিপস নিয়ে, অবশ্যই ছোট ছোট টিপস নিয়ে আমি আসবো। বিশেষ করে সামনেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং তার আগেই আমি ছোট ছোট আরো কিছু ভিডিও অবশ্যই দেব। তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্টে জানো, এবং আগামীতে সঙ্গে থাকো। আরো নতুন কিছু ভিডিও নিয়ে অবশ্যই আসবো।